ओम ब्रह्म परब्रह्म कुलमालिक राधा स्वामी दयाले श्री चरणे कोटि कोटि प्रणाम। ओम ब्रह्म परब्रह्म कुलमालिक राधा स्वामी दयाले श्री चरणे कोटि कोटि प्रणाम। ओम ब्रह्म परब्रह्म कुलमालिक राधा स्वामी दयाले श्री चरणे कोटि कोटि प्रणाम। परम प्रेममय परम दयाल ठाकुर अनुकूल चंद्रेर श्री चरणे कोटि कोटि प्रणाम। परमाराध्य जगत जननी श्री श्री बड़मार चरणे कोटि कोटि प्रणाम। परमाराध्य देव परम पूज्य पाद श्री श्री बड़दार चरणे कोटि कोटि प्रणाम। परमाराध्य देव परम पूज्य पाद श्री श्री दादार चरणे कोटि कोटि प्रणाम। परम पूजनीय बाबाई बाबूर श्री चरणे कोटि कोटि प्रणाम। वर्तमान ठाकुर परिवार वर्गेर प्रति प्रत्येकेर चरणे कोटि कोटि प्रणाम जानिए शुरू करছি आजेर तत्तालेख्य। आज शुरू करছি भक्ति जोग থেকে भक्ति থেকে শ্রী শ্রী ঠাকুরের বিধি সেবা, তারপরে শুরু করছি ভক্তি। একটি গান দিয়ে শুরু করছি। মনে জানো কি ভক্তি বলে কারে, শ্রেষ্ঠের উপর টানকে সবে। ঠাকুরের কথা ও বাণীতে সব কথাগুলি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের, তার থেকে কিছু কথাও বাণী নিয়ে এই আলেখ্য। মনে জানো কে ভক্তি বলে কারে, শ্রেষ্ঠের উপর টানকে সবে। ভক্তি বলে ধরে মন ভক্তি বলে কারে, মনে জানো কে ভক্তি বলে কারে। শ্রেষ্ঠের উপর টানকে সবে ভক্তি বলে ধরে মন ভক্তি বলে কারে, মনে জানো কে ভক্তি বলে কারে। ভক্তির আছে অনেক লক্ষণ, ভাবা করা খোয়া প্রধান। এই তিনটি নিয়ম করলে পালন, এই তিনটি নিয়ম করলে পালন। ভক্তি উঠবে পাতাল ফোড়ে মন ভক্তি বলে কারে, মন জানো কি ভক্তি বলে কারে। এই তিনটি নিয়ম যার সাথে যুক্ত হয়, শাস্ত্রের ভাষায় তারে যোগ কয়। এই তিনটি নিয়ম ভাবা করা কোয়া, এই তিনটি নিয়ম যার সাথে যুক্ত হয়, শাস্ত্রের ভাষায় তারে যোগ কয়। যোগী কথার মানে বুঝায়, দেখো যোগী কথার মানে বুঝায়। ভক্তিমান বা প্রেমিক বলে যারে, মনে ভক্তি বলে কারে, মনে জানো কি ভক্তি বলে কারে। ভাবা করা কওয়ায় কোপাট যার মন, কপট ভক্ত হয়তো সেজন। ভাবা করা কওয়ায় কপাট যার মন, কপট ভক্ত হয়তো সেজন। আবার অভিনয়ও কপাট খুলে যায়, অভিনয়ও কপাট খুলে যায়। তারও ভক্তি আসতে পারে, মনে ভক্তি বলে কারে, মনে জানো কে ভক্তি বলে কারে। শ্রেষ্ঠের উপর টানকে সবে, ওগো শ্রেষ্ঠের উপর টানকে সবে। ভক্তি বলে ধরে মন ভক্তি বলে কারে, মনে জানো কে ভক্তি বলে কারে, মনে জানো কে ভক্তি বলে কারে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার সত্যানুসরণে এই ভক্তির বিষয়ে বললেন। বিষয়ে মন সংলগ্ন থাকাকে আসক্তি বলে, আর সতে সংলগ্ন থাকাকে ভক্তি বলে। ভক্তি তবে কি? উর্জি ভজন, উর্জি নিষ্ঠা, উর্জি তপধি। ঠাকুর বললেন উর্জি ভজন, উর্জি নিষ্ঠা, উর্জি তপধি। ঠাকুর আমার অনুশ্রুতিতে বললেন ভক্তি মানে ভজনেরা,
সেবাচর্যি বর্ধনা অসতে নিরোধ তৎপরতায় বজ্র কঠোরজনা অসদ নিরোধ তৎপরতায় বজ্র কঠোরজনা ভক্তিমান এই ভজন রাগ সেবাচর্যি বর্ধনা ভক্তি মানে ভজন কিন্তু ভজন মানে সেবা নিষ্ঠানে পুন ভজনে তাই অন্তরের বিভাগ ভক্তি মানেই ভজন কিন্তু ভজন মানে সেবা নিষ্ঠানে পুন ভজনে তাই অন্তরের বিভাগ নিষ্ঠা ভরা ভজন ছাড়া ভক্তি কভু হয় না নিষ্ঠা ভরা ভজন ছাড়া ভক্তি কভু হয় না সেবাদীপ্ত চর্যাবিহীন ভক্তি কৃতি হয় না ভক্তি মানে ভজন রাগ সেবাচর্যি বর্ধনা ভজন ভক্তি মানে ভজন রাগ সেবাচর্যি বর্ধনা অসতি নিরোধ তৎপরতায় অসতি নিরোধ তৎপরতায় বজ্র কঠোরজনা ভক্তি মানে ভজন রাগ সেবাচর্যি বর্ধনা সত্যানুসরণে আছে ভক্তি ভিন্ন সাধনায় সফল হওয়ার উপায় কোথায় ভক্তি সিদ্ধি এনে দিতে পারে বিশ্বাস যেমন অন্ধ হয় না ভক্তিও তেমনি মূঢ়া হয় না ভক্তিও তার ফল কি জানেন তিনি বললেন কাউকে সেবা সম্বর্ধনায় খুশি করে খুশি হওয়ার যে অচ্যুত আবেগ সেই ভক্তি মানুষের অচ্যুতময়ী অচ্যুত আবেগময়ী যে ভাব তাই ভক্তির ফলস্বরূপ তাহলে ভক্তি মার্গ কি ভালোবেসে কাউকে অনুসরণ করা তার উত্তরে ঠাকুর বললেন ভালোবেসে কাউকে অনুসরণ করা ভজন করা অর্থাৎ সেবা করা তার প্রীতিজনক কর্ম করা তার গুণকীর্তন করা তাকে সবার মধ্যে সঞ্চারিত করা নিজের চরিত্রকে তাঁর নীতি অনুযায়ী দৃষ্টান্ত অনুযায়ী গঠিত করা ইত্যাদি এমনি করে মানুষ তদ্গত চিত্ত হয় তাকে পায় তারই প্রশ্ন হলো কোন পথে তাকে লাভ করা যায় তিনি বললেন আসল কথা হলো অনুরাগে ভক্তি ভক্তি চুষে নেয় আদতে জিনিস মৌমাছি গুতে পড়লেও নাকি তার থেকে শুষে নেয় আদত জিনিস তিনি বাণীদি বললেন ভক্তি যার ভঙ্গুর অশ্রেয়পন্থী তপু তার স্থেয় তাৎপর্যশীল বোধ ও ব্রহ্মজ্ঞান তার মিথ্যা অমন্তর ভক্তি ঔদ্ধত্য বা গর্বেবসার বাহানা মাত্র তাই তিনি বললেন অনুশ্রুতিতে ভক্তি কিন্তু নয় কো জল নয় কো অবসিন্দ্রিজ ইষ্ট অনিষ্ট জিতে যা সেবা নিপুণ ইন্দ্রিয় ভক্তি কিন্তু নয় কো জল নয় কই অবস নিষ্ক্রিয় ইষ্ট নিষ্ঠ জিতে যা সেবা নিপুণ ইন্দ্রিয় ভক্তি কিন্তু নয় কো জল লোভের দায়ে ভক্তি যখন উঠলেই উঠল ঠিক যেন
ভক্তি নয় তো স্বার্থ সেবা, নিষ্ঠাবিহীন তা মেনো। লোভের দায়ে ভক্তি যখন উঠলেই উঠলো ঠিক যেন, ভক্তি নয় তো স্বার্থ সেবা, নিষ্ঠাবিহীন তা মেনো। নিষ্ঠায় উদ্যম না থাকে যার, ভজন দীপ্ত যে জন নয়। যেমন তেমন যা করুক ভক্তি কখনো সেজন পায়। ভক্তি কিন্তু নয় কই জল, নয় কই অবশ্যই নিষ্ক্রিয়। ইষ্ট নিষ্ঠ ইউর্জিতে যা, সেবা নিপুণ ইন্দ্রিয়। ক্লীব ভক্তি ভক্তি নয় কো, থাকে না তাতে পরাক্রম। নিষ্ঠাকৃতি নাই তাহাতে, নাই কো বীর্য নাই উদ্যম। শক্তি ভরা ভজন দীপ্ত, শক্তি ভরা দীপ্ত ভজন থাকলেই কিন্তু ভক্তি হয়। শক্তি ভরা দীপ্ত ভজন থাকলেই কিন্তু ভক্তি হয়। ভক্তের হৃদয়ে পরাক্রমে নিষ্ঠা শ্রদ্ধা হয়ই হয়। ভক্তি কিন্তু নয় কই জল, নয় কই অবশ্যই নিষ্ক্রিয়। ইষ্ট নিষ্ঠ ইউর্জিতে যা, সেবা নিপুণ ইন্দ্রিয়। ভক্তি কিন্তু শক্তি বাড়ায়, হয় না ভক্তই অলসে বেকুব। ভজন সেবায় দীপ্ত তারা, পাপ বিনাশক তীব্র ধূপ। ভক্তি কিন্তু শক্তি বাড়ায়, হয় না ভক্ত অলসে বেকুব। ভজন সেবায় দীপ্ত তারা, পাপ বিনাশক তীব্র ধূপ। নিষ্ঠা যদি না থাকে তো ভজন দীপ্ত ইউর্জ নাই। নিষ্ঠা যদি না থাকে তোর, ভজন দীপ্ত ইউর্জ নাই। ভক্তিও তুই পাবি কোথায়, চলবে জীবন নন্দ নাই। ভক্তি কিন্তু নয় কই জল, নয় কই অবশ্যই নিষ্ক্রিয়। শিষ্ট নিষ্ঠ ইউর্জিতে যা, সেবা নিপুণ ইন্দ্রিয়। ভক্তি কিন্তু নয় কো জল। গীতায় আছে, ভগবান শ্রীকৃষ্ণ বললেন গীতায়, মৎস্যা বিশ্ব মনোমাং নিত্য যুক্ত উপাস্যতে, শ্রদ্ধয়া পরয় পেতাস্তি যুক্ত তমমতা। অর্থাৎ তিনি বললেন, যাহারা পরম শ্রদ্ধা ভাবে আমাতে মনোনিবেশ করিয়া আমার উপাসনা করেন, তারাই আমার মতে শ্রেষ্ঠ যোগী। প্রশ্ন হলো, কোথাও ভক্তি মুখ্য, কোথাও জ্ঞান মুখ্য, এর কারণ কি? তার উত্তরে ঠাকুর আমার বললেন, সব কিছুর মূলেই ভক্তি। ভক্তি থেকে করা আসে, করা থেকে জ্ঞান। সুকেন্দ্রিক না হলে মানুষ নিজের অস্তিত্ব ঠিক রাখতে পারে না। জীবাত্মার মধ্যে রয়েছে কেন্দ্রের সঙ্গে যুক্ত হয়ে অস্তিত্ব বজায় রাখার আকুতি। তিনি অনুশ্রুতিতে তিনি সত্যানুসরণ বললেন, অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান। ভক্তই প্রকৃত জ্ঞানী, ভক্তিবিহীন জ্ঞান বাচক জ্ঞান মাত্র। জ্ঞান ধাঁধাকে ধ্বংস করে মানুষকে প্রকৃত চক্ষু দান করে। জ্ঞান বস্তুর স্বরূপকে নির্দেশ করে, আর যে ভাব জানলে জানা বাকি থাকে না তাই তার স্বরূপ। ভক্তি চিত্তকে সতে সংলগ্ন করতে চেষ্টা করে, আর তা হতে যে রূপ উপলব্ধি হয় তাই জ্ঞান। অজ্ঞানতা মানুষকে উদ্বিগ্ন করে, জ্ঞান মানুষকে শান্ত করে। অজ্ঞানতাই দুঃখের কারণ, আর জ্ঞানই আনন্দ। তুমি যতটুকু জ্ঞানের অধিকারী হবে ততটুকু শান্ত হবে। তোমার জ্ঞান যেমনতর, তোমার স্বচ্ছন্দে থাকবার ক্ষমতাও তেমনতর। তিনি বললেন, আসক্তি কামের পত্নী, আর ভক্তি প্রেমের ছোট ভগ্নী। তাই ভক্তি কভু চাই কি মরণ, তরণেই তার স্বভাবে যা। অনুশ্রুতির কথা সুর করে শোনাচ্ছে,
ভক্তি কভু ওগো চায় কি মরণ, স্বভাবে তার, হ্যাঁ তরণী তার স্বভাবে যাক। ভক্তি কভু চায় কি মরণ, তরণী তার স্বভাবে যাক। অসৎ নিরোধ করে ভক্তি দেয় ছড়ায়ে প্রীতির ডাক। ভক্তি কভু চায় কি মরণ, তরণী তার স্বভাবে যাক। অসৎ নিরোধ করে ভক্তি দেয় ছড়িয়ে প্রীতির ডাক। ভক্তি কভু চায় কি মরণ, ভক্তিটাকে ছাড়িস নে তুই, পুষে রাখিস অনুরাগ। জ্ঞানের দীপি ভজন চর্যা দীপ্ত করে জীবন যাক, দীপ্ত করে জীবন যাক। ভক্তি কভু চায় কি মরণ, তরণী তার স্বভাব যাক। বীর্য নিয়ে ভক্ত চলে, শক্তি দিয়ে সবার প্রাণে। বোধ বিনয়ন উর্জনাতে, ভক্তি সবাই অভয় দানে। ভক্তি থাকার প্রয়োজন, ভক্তি থাকার প্রধান লক্ষণ। ভজন সেবার অনুরাগ, শিষ্টকৃতি বাঁধন দিয়ে সঙ্গে থাকে বোধন রাগ। ভক্তি কভু চায় কি মরণ, তরণী তার স্বভাবে যাক, তরণী তার স্বভাবে যাক। অসৎ নিরোধ করে ভক্তি দেয় ছড়ায়ে প্রীতির ডাক। ভক্তি কিন্তু জ্ঞানের আশ্রয়, ভক্তি ভজায় সব কিছু। সব কিছুর এই সঙ্গতি জানে, কর্ম চলে তার পিছু। ভক্তি কিন্তু জ্ঞানের আশ্রয়, ভক্তি ভজায় সব কিছু। সব কিছুর এই সঙ্গতি আনে, অর্থেও চলে তার পিছু। ভক্তির গুণায় নিষ্ঠা জানে, আনুগত্য কৃতি সম্বেগ না থাকলে এই সার্থক ধারা থাকে না কো ভক্তি আবেগ। ভক্তি কভু চায় কি মরণ, তরণী তার স্বভাবে যাক। অসৎ নিরোধ করে ভক্তি দেয় ছড়ায়ে প্রীতির ডাক। ভক্তি কভু চায় কি মরণ, তরণী তার স্বভাবে যাক। অবিশ্বাসী ও বহু নৈষ্ঠিকের হৃদয়ে ভক্তি আসতেই পারে না, তিনি বললেন। প্রশ্ন হলো তাহলে ভক্তির শক্তি? তিনি বললেন, ভক্তিতে লহমায় মানুষ পরিবর্তন হয়ে যায়। রাতারাতি সে তখন অন্য মানুষ হয়ে যায়। কেমন করে কোন সময়ে যে হয় তা বলা যায় না। ইষ্টই হলো একমাত্র স্বার্থ, আলাদা স্বার্থ থাকে না। তার স্বার্থ ক্ষতিগ্রস্ত বা তিনি অখুশি হন, এমন কোনো কাজ করিতে পারে না তখন। বিশেষ ফিলোজফি টিলোজফি তিনি ধারেন না। সে নিজেকে নিয়ন্ত্রিত করে অবশ্য খাঁটি ভক্ত যে জনা। প্রেম ভক্তির ক্রমোন্নতি, ভক্তির গাঢ়ত্বই প্রেম। অহংকার যেখানে যত পাতলা, ভক্তির স্থান সেখানে তত বেশি। আসক্তি কামের প্রতি নেই, আর ভক্তি প্রেমের ছোট ভগ্নে। ভক্তি কীরকম হয়? ভক্তির মতো জিনিস আর নেই, তিনি বললেন। ভক্তির মতো জিনিস আর নেই। শক্তি বলো, জ্ঞান বলো, সব অবস্থায় ও থাকে। শ্রেয়কে আশ্রয় করে যে টান, তাকেই ভক্তি বলে। সন্তানের পিতৃভক্তি, মাতৃভক্তি, স্ত্রীর স্বামী ভক্তি, শিষ্যের গুরু ভক্তি, এর কোনোটাই ফেলনা জিনিস নয়। ভক্তির কোঠায় যে একবার পা দিয়েছে, সে তার যাওয়ার পথে উঠেছে।
রামচন্দ্র স্বয়ং ভগবান। তিনি তার সারাটা জীবন দিয়ে দেখালেন পিতৃভক্তি কাকে বলে। প্রশ্ন হলো, জ্ঞান ভক্তির মধ্যে আপনি কোন পথটা ভালো বলে মনে করেন? তিনি বললেন, আমার ভক্তি ভালো লাগে। ভক্তির মধ্যে সব আছে। মনে ভাবতে হয় আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্যই সব কিছু করি, আর চলতেও হয় সেইভাবে। গীতায় বললেন, চতুর্বিধা ভজন্তে মাংজনা সুকৃতি নহর্জুন আর্ত জিজাসু সুরথার্থী জ্ঞানে চ ভরসর্ষভ। হে ভরতর্ষভ, আত্মজ্ঞানেচ্ছু, অর্থকামী এবং জ্ঞানী, এই চারি প্রকার সুকৃতি প্রয়াণ ব্যক্তিগণ আমার ভজনা করেন। গীতায় আবার আছে, তেষাং জ্ঞানে নিত্যযুক্ত এক ভক্তি বিশিষ্টতে প্রিয় হি জ্ঞানেন হত্যর্থং মহং সচ মম প্রিয়। এই চারি প্রকার সুকৃতির প্রয়াণ ব্যক্তির মধ্যে জ্ঞানী শ্রেষ্ঠ। আমি জ্ঞানীর খুব প্রিয়, জ্ঞানীও আমার অত্যন্ত প্রিয়। তিনি বললেন, যেখানে ভক্তি ভজন থাকবে, আবার ভজন যেখানে ভক্তি সেইখানে। ভক্তির চাইতে মিষ্টি উন্নতমূলক আর কিছু যেমন নাই। উপভোগ্য ভক্তি সতত সুকেন্দ্রিক সদাই। ভক্তির মধ্যে অনুরাগ সেবা অনুশীলন সতই। এখন প্রশ্ন হলো, সগুণ ভক্তি ভালো না নির্গুণ ভক্তি ভালো? তার উত্তরে ঠাকুর বললেন, আমি চাই না সগুণ, চাই না নির্গুণ। আমি চাই না সগুণ, চাই না নির্গুণ। তুমি আমার ইষ্ট, আমি চাই তোমাকে। আমি চাই না সগুণ, চাই না নির্গুণ। তুমি থাকো চাই তোমার প্রতি ভক্তি। তুমি থাকো চাই তোমার প্রতি ভক্তি। ভজন যেন করতে পারি গো তোমাকে। আমি চাই না সগুণ, চাই না নির্গুণ। তুমি থাকো চাই তোমার প্রতি ভক্তি। ভজন যেন করতে পারি গো তোমাকে। আমি চাই না সগুণ, চাই না নির্গুণ। হনুমানের ভক্তি সগুণ হয় হবে, যদি নির্গুণ হয় তাই হোক তবে। কিন্তু আমি এই চাই শুধু, সগুণ হও নির্গুণ হও দাঁড়াও আঁখের আগে। আমি চাই না সগুণ, চাই না নির্গুণ। তুমি আমার ইষ্ট, আমি চাই তোমাকে। আমি চাই না সগুণ, চাই না নির্গুণ। হনুমানের ভক্তি সগুণ হয় হবে, যদি নির্গুণ হয় তাই হোক তবে। কিন্তু আমি এই চাই শুধু, সগুণ হও নির্গুণ হও দাঁড়াও আঁখের আগে। চাই না সগুণ, চাই না নির্গুণ। তুমি আমার ইষ্ট, আমি চাই তোমাকে। তুমি থাকো চাই তোমার প্রতি ভক্তি। ভজন যেন করতে পারি গো তোমাকে। চাই না সগুণ, চাই না নির্গুণ। তিনি বললেন, চাই না সগুণ, চাই না নির্গুণ। আমি যেন ভজন করতে পারি তোমাকে। এখন প্রশ্ন হলো, ভক্তি থাকলে রূঢ় প্রকৃতির হয় কেন? তার উত্তরে ঠাকুর বললেন, ভক্তি থাকলে আবার রূঢ় প্রকৃতির হয় কি করে? ভক্তি না থাকলে বরং কঠোর হতে পারে। কঠোর হয় তার মানে ভক্তি থাকে না, লক্ষ্য থাকে অন্য কিছু। আর
তার জন্যই ভক্তির বাহানা নিয়ে চলে। যা সে পেতে চায় তা না পেলে সে কঠোর হয়ে ওঠে। ভক্তি থাকলে উল্টো হয়, মানুষ তখন মন্দের ভিতরও ভালো হয়। ভক্তির চর্চা ছাড়া মানুষের সুখও হয় না, উপভোগও হয় না। প্রশ্ন হলো, ভক্ত তবে কে? তিনি বললেন, অস্খলিত ইষ্টনিষ্ঠ ভজন রাগে যে। আবার প্রশ্ন, ভক্ত কেমন হয়? তার উত্তরে ঠাকুর আমার বললেন, ভক্ত জেনে তিনি তার নিজের জীবনের জন্য কিছু করতে চায় না। জীবনে তিনি দেখেন তার ইষ্টকে। তিনি বোঝেন এবং বিশ্বাস করেন, ইষ্টই আমার জীবন। এ না হওয়া পর্যন্ত ভক্ত হয় না। এই যে শিবাজি যা বলেছেন সবই গুরু রামদাসের কথা। তাই যার হৃদয়ে ভক্তি আছে সে বুঝতে পারে না যে সে ভক্ত। গাঢ় অহং যুক্ত হৃদয় ভাবে আমি খুব ভক্ত। প্রশ্ন হলো, অনেক ভক্তই তো আছে, দেখতে হবে তাদের কথা। ঠাকুর আমার বললেন, ভক্ত হলে কিন্তু কর্মঠ হয়, বুদ্ধিমান হয়। আবার প্রশ্ন, ভক্ত হলেই সে অনেক রকম আদেশ পায়, তাই না? ঠাকুর আমার বললেন, ভক্ত হলেই সে ভজনের প্রবণ হয়, সেবা প্রবণ হয়, জ্ঞানী হয়। তার কাছে বিজ্ঞানের কথা বলো, সঠিক উত্তর পাবে। আবার মনোবিজ্ঞানের কথা কও, সে সম্বন্ধেও সে উত্তর দিবে। তাহলে দাদা বললেন, দান করলে নাকি ভক্ত হয় না? ঠাকুর আমার বললেন, ভক্তের অনুচর্যা করতে হয়। ভক্ত ইষ্ট দুইয়েই। সূর্য যেমন কিরণ দান করে, ভক্তিও সতই সেই রকম করে, তবে প্রতিফলিত হবার জায়গা চাই। এখন প্রশ্ন হলো, সেবাদি ভক্তের কি চিরকালই কষ্টের মধ্য দিয়ে চলতে হয়? ঠাকুর আমার বললেন, ভক্তের কাছে কোনো কষ্ট থাকে না। বাঞ্ছিতের জন্য যা করণীয় তা করতে না পারাটাই সে নিজের সর্বনাশ বলে মনে করে। বাঞ্ছিতের জন্য যা করণীয় তা করতে না পারাটাই নিজের সর্বনাশ বলে মনে করে। সত্যানুসরণ ঠাকুর আমার বললেন, তুমি ভক্তিরূপ তেলে জ্ঞানরূপ বলতে ভিজিয়ে সত্যরূপ আলো জ্বালাও, দেখবে কত ফড়িং, কত পোকা, কত জানোয়ার, কত মানুষ তোমাকে কেমন করে ঘিরে ধরেছে। তিনি সত্যানুসরণে বললেন, তুমি ভক্তিরূপ জল ত্যাগ করে আসক্তিরূপ বালির চড়ায় বহুদূর যেও না। দুঃখরূপ সূর্যতাপে বালির চড়া গরম হলে ফিরে আসা মুশকিল হবে। অল্প উত্তপ্ত হতে হতে যদি না ফিরে আসতে পারো তবে শুকিয়ে মরতে হবে। তাই তিনি বললেন, আদর্শে গভীর বিশ্বাস না থাকলে নিষ্ঠাও আসে না, ভক্তিও আসে না। আর ভক্তি না হলে অনুভূতি বা কি হবে, জ্ঞানেই বা কি হবে, আর সে প্রচারেই বা করবে কি? তিনি আরও বললেন, ভক্তি এনে দেয় জ্ঞান, জ্ঞানই সর্বভূতে আত্মবোধ হয়। সর্বভূতে আত্মবোধ হলেই আসে অহিংসা, আর অহিংসা হতে প্রেম। তুমি যতটুকু যে কোনো একটির অধিকারী হবে, ততটুকু সমস্তগুলির অধিকারী হবে। এই ভক্তি বিষয়ের শেষ গান অনুশ্রুতি থেকে কথা নিয়ে সুর করে শোনায়। ভক্তি যোগে আসে কিন্তু ভজন যোগের খিদে, ভজন যোগী কর্মযোগ সার্থক হয় সিধে। ভক্তি যোগে আসে কিন্তু ভজন যোগের খিদে, ভজন যোগী কর্মযোগ সার্থক হয় সিধে। ভক্তি বাঁধন আসল বাঁধন, ভজন দীপ্ত কৃতি রথে।
ভক্তি বাঁধন আসল বাঁধন ভজন দীপ্ত কৃতি রথে ধৃতি আচরণ চরিত্র চলন চালায় সবে অমর পথে ভক্তি যোগে আসে কিন্তু ভজন যোগের খিদে ভজন যোগী কর্মযোগ সার্থক হয় সিধে কাপুরুষ রায়ুর্জি ভক্তি সেবায় কভু থাকতে পারে ভজন বনাম ক্লিবতা সেথায় আধিপত্য করে করে কাপুরুষ রায়ুর্জি ভক্তি সেবায় কভু থাকতে পারে ভক্তি বনাম ক্লিবতা সেথায় আধিপত্য করে করে ভক্ত যে হয় শক্ত সে হয় শ্রদ্ধা নিপুণ নিষ্ঠা যোগে ভক্ত যে হয় শক্ত সে হয় শ্রদ্ধা নিপুণ নিষ্ঠা যোগে ঊর্জি দূতের স্ফূর্তি নিয়ে আপদ বিপদ রোখে রোখে ভক্তি যোগে আসে কিন্তু ভজন যোগের খিদে ভজন যোগেই কর্মযোগ সার্থক হয় সিধে ভেট দিলেই যে ভক্তি হলো সেটা কিন্তু নয় অনুরাগী পরিচর্যায় ভক্তি উৎস হয় ভেট দিলেই যে ভক্তি হলো সেটা কিন্তু নয় এটা আমরা অনেক সময় মনে করতে থাকি নানা রকম ভেট দিলে উপহার দিলে ইত্যাদি ইত্যাদি দিলেই নাকি ভক্তি হয় ঠাকুর তার উত্তরে বললেন ভেট দিলেই যে ভক্তি হলো সেটা কিন্তু নয় অনুরাগী পরিচর্যায় ভক্তির উৎস হয় ভক্তি যদি নাই থাকে তোর শক্তি পাবি কিসে ভক্তি যদি নাই থাকে তোর শক্তি পাবি কিসে ভক্তি হারা শক্তি জানি স্থিতিকে বিনাশে ভক্তি যোগে আসে কিন্তু ভজন যোগের খিদে ভজন যোগী কর্মযোগ সার্থক হয় সিধে বোঝে না কো পাওয়াটাই যে ভজন চর্যার অবদান বোঝে না কো পাওয়াটাই যে ভজন চর্যার অবদান ভগবান তার বোঝা বয়ে করে থাকে স্বস্তি দান বোঝে না গো পাওয়াটাই যে ভজন চর্যার অবদান ভগবান তার বোঝা বয়ে করে থাকে স্বস্তি দান ইষ্ট ভক্তির আসনেই সত্তা নিষ্ঠা নিপুণ আবেগ নিয়ে ইষ্ট ভক্তির আসনেই সত্তা নিষ্ঠা নিপুণ আবেগ নিয়ে সে তাহাই অসৎ রয় না কিন্তু নিরোধে সর্বশক্তি দিয়ে ভক্তি যোগে আসে কিন্তু ভজন যোগের খিদে ভজন যোগী কর্মযোগ সার্থক হয় সিধে ভক্তি বাঁধন আসল বাঁধন ভজন দীপ্ত কৃতি রথে ভক্তি বাঁধন আসল বাঁধন ভজন দীপ্ত কৃতি রথে ধৃতি আচরণ চরিত্র চলন চালায় সবাই অমর পথে ভক্তি যোগে আসে কিন্তু ভজন যোগের খিদে ভজন যোগী কর্মযোগ সার্থক হয় সিধে সার্থক হয় সিধে ভক্তিযোগ এই পর্যন্তই।
শ্রী শ্রী ঠাকুরের অনন্ত অসীম বাণী, তার থেকে কিছু কথা, কিছু বাণী নিয়ে এই ভক্তি যোগ থেকে কিছু শোনালাম। অনেক ভুল ত্রুটি হলো, সকলে ক্ষমার চোখে দেখবেন, পরম দয়াল আমায় ক্ষমা করবেন। তার কাছে প্রার্থনা করি, সাহস দাও গো দয়াল, তুমি শক্তি দাও আর স্বস্তি দাও, হৃদয় আমার উঠলে উঠুক তোমার দিকে, হোক উধাও। বড় হতে চাইনি দয়াল, বড়তে উচ্ছল করতে চাই, তোমার দয়ায় দীপ্ত হয়ে তৃপ্ত হোক সব দেখতে চাই। এই প্রার্থনা ভক্তি থেকে এই পর্যন্তই। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি জয়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।